মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব মাইক্রোসফট এক্সেলের সেল রিবনের অন্তর্গত ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট অপশন নিয়ে। তার পূর্বে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। আপনি দেখতে পাচ্ছেন আমি এক্সেল শিটের বেশ কিছু ইনফরমেশন নিয়েছি। এই ইনফরমেশনগুলির কোথাও কোনো ইনফরমেশন মিসিং হয়েছে, সেক্ষেত্রে আমি সেই ইনফরমেশনটি ইনক্লুড করার জন্য একটি সেল ইনসার্ট করব। এর জন্য আমাকে সেল রিবনের ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে, দেন ইনসার্ট সেলে ক্লিক করব, দেন শিফট সেল রাইট অপশনে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নতুন একটি ব্ল্যাঙ্ক সেল ইনক্লুড হয়েছে এবং মিনিমাইজ এবং টাস্ক ভিউ সেলটি ডান পাশে সরে এসেছে। আমি আবারও এই সেলটি সিলেক্ট করব, করার পরে ইনসার্ট সেলে ক্লিক করব, দেন শিফট সেল ডাউন অপশনটি সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এর নিচে আরও একটি সেল ইনক্লুড হয়েছে। আমি আবারও সেলটি সিলেক্ট করব, করার পরে ইনসার্টের অ্যারো অপশনে ক্লিক করব এবং ইনসার্ট সেলে ক্লিক করব, ইন্টার রো সিলেক্ট করব, করার পরে ওকে অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন নতুন একটি রো ক্রিয়েট হয়েছে। এবং আমি যদি নতুন একটি কলাম ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে, ইনসার্ট সেল, দেন ইন্টার কলাম অপশনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে নতুন একটি কলাম ক্রিয়েট হয়েছে। এছাড়াও আপনি আপনার সেলের উপরে যদি একটি রো ইনসার্ট করতে চান, এর জন্য ইনসার্ট অপশনের ইনসার্ট শিট রো অপশনে ক্লিক করবেন, তাহলেই এর উপরে একটি রো ইনসার্ট হয়ে যাবে। এবং কলাম ইনসার্ট করতে চাইলে ইনসার্ট শিট কলাম অপশনে ক্লিক করবেন, করার পরে আপনার কলামগুলির পাশে দেখবেন নতুন দুইটি কলাম ক্রিয়েট হয়েছে। এভাবে আপনি আপনার এক্সেল শিটে কলাম বা রো বা সেল ইনসার্ট করে নিতে পারবেন। এই অবাঞ্ছিত সেলগুলি যদি আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রেও আপনি এই ডিলিট অপশনের মাধ্যমে ডিলিট করতে পারবেন। প্রথমত আপনাকে সেলটি সিলেক্ট করে নিতে হবে, দেন ডিলিট অপশনের অ্যারো অপশনে ক্লিক করবেন, ডিলিট সেল অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ওই একইভাবে চারটি অপশন আপনাকে দেখাবে। যদি আপনি শুধু সেল ডিলিট করতে চান, সেক্ষেত্রে প্রথম অপশনটি সিলেক্ট করবেন এবং উপরের সেল যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে উপরের দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। রো যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে ইন্টার রো অপশনটি সিলেক্ট করবেন। ইন্টার কলাম যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে ইন্টার কলাম অপশনটি সিলেক্ট করবেন এবং ওকে অপশনটিতে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাচ্ছেন কলামটি ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে তিনটি সেল একসঙ্গে সিলেক্ট করব এবং ডিলিট অপশনের ডিলিট সেল অপশনটিতে ক্লিক করব এবং শিফট সেল লেফট অপশনে ক্লিক করব, করার পরে ওকে অপশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন সেলগুলি ডিলিট হয়ে গিয়েছে। লাস্ট ওয়ান হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাট অপশনটি কাজ হচ্ছে আপনি সেলটি সিলেক্ট করবেন, দেন ফরম্যাট অপশনে অ্যারো অপশনে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন। আপনার এই সেলের আকৃতি কিরকম হলে আপনার টেক্সটগুলি সম্পূর্ণ দেখা যাবে, এটি করতে হলে রো হাইট অপশনে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন রো হাইট 15 দেওয়া রয়েছে। এখানে যদি আপনি 20 দেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার সেলের কিছুটা পরিবর্তন। তো ঠিক একইভাবে আপনি সম্পূর্ণ সেলগুলি সিলেক্ট করবেন, করার পরে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী ভ্যালু বসাবেন 25, দেন ওকে অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত সেলগুলি আপনার প্রয়োজন অনুযায়ী ফরম্যাট হয়ে গিয়েছে। এছাড়াও আপনি আরও একটি প্রসেস অবলম্বন করতে পারেন। এটার জন্য আপনাকে এই রোগুলি সিলেক্ট করতে হবে, করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই সেল নাম্বার অপশনে যখন নিয়ে আসছি, তখন কার্সরের পরিবর্তন, এই পরিবর্তন যখন হবে তখন আপনার প্রয়োজন অনুযায়ী কত পিক্সেল রাখবেন সেটুকু টেনে রাখবেন, তাহলে আপনার সেলগুলি প্রয়োজন অনুযায়ী ফিট হয়ে যাবে। এই রো ছাড়াও যদি আপনি কলামগুলি আপনার প্রয়োজন অনুযায়ী ফিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কলামগুলি সিলেক্ট করতে হবে, দেন কলামের ডিভাইডার অপশনে মাউসের কার্সর নিয়ে আসার সঙ্গে সঙ্গে যখন চিহ্ন পরিবর্তন দেখছেন, সেই চিহ্ন পরিবর্তন অপশন ক্লিক করে আপনাকে প্রয়োজন অনুযায়ী ফিট করে ড্রাগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন।